আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আর আজকে ভিডিওটা শুরু করছি আমি একটি গ্রামের প্রকৃতি দেখাবো। আর আসলে একটা গ্রামে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। সবসময় আমরা ঘুরতে যাই, আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। তো এই চিন্তা করে আসলে বের হয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টির পানি, এই যে পানি পড়তেছে। তো যাই হোক, এখানে এখন চরনগরদি বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে আমরা আটকে আছি। তো ভাবছিলাম আপনাদেরকে সরাসরি ওই এলাকা থেকেই আপনাদেরকে দেখাবো। তো এখন বৃষ্টির কারণে যেহেতু আমরা আটকে আছি, পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। দর্শক, হাঁটতে হাঁটতে এই যে এই রাস্তা ধরে চলে আসছি এখন একদম চরনগরদি বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা চরনগরদি বাস স্ট্যান্ড বা মোড় বলে আর কি। তো বৃষ্টি এখনও পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘুরি ঘুরি করে। তো কিন্তু কতক্ষণ আর দাঁড়ানো যায় বলেন। এখন ভাবলাম যে যেহেতু এদিকে আসছি, আসলে সবটাতে ঘুরে দেখানো এখন পসিবল না। কিছু হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে যতটুকু সম্ভব আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওই যে এখন আসি একদম চরনগরদি বাজারে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় যে বট গাছ বা এখানে হচ্ছে আপনার তেঁতুল গাছ, এগুলো কিন্তু শতবর্ষী গাছ। আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে বট গাছটা অনেক বড় এবং অনেক পুরনো একটা গাছ। আর একটু সামনে যদি যাই আপনাদেরকে একটু দেখাই, শতবর্ষী একটা গাছ আছে এখানে। আর এর নিচেও কিন্তু অনেক খাবারের দোকান আছে। যাই হোক, সামনে যাই, আপনাদের গাছটা দেখাই। তো এখানে এদিক দিয়ে আসলে প্রায় সময় আসা হয়, এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম এই এলাকাগুলো। তো আজকে আসছি, ভাবলাম যে আজকে অন্য একটি এলাকায় যাব, ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টির কারণে যাওয়া হয় না। এই দেখেন গাছটা কত বড় গোড়া। দেখছেন কত লম্বা একটা ডাল। এই যে এখন আমরা এখানে টিনের নিচে দাঁড়াইছি, আর এখানে যে নাস্তা, এখান থেকে আমরা নাস্তা করব। এখন ভিতরে যাব। চলে আসছি দোকানের ভিতরে, আমি আমার বন্ধু। আর এই যে এখানে আমরা এখন রুটি আর ডিম, এই যে ভাজি এসে গেছে। তো আমরা হচ্ছে এখন এগুলা খাবো। এই যে ভাজি রুটি। দর্শক, ভেবেছিলাম আসলে আপনাদেরকে নতুন ওই গ্রামটা ঘুরে দেখাবো। তো এই দেখেন এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে। আমি এখন অটোতে আসছি, তো বৃষ্টির কারণে আসলে তেমন যাওয়া হয় নাই। আমরা নাস্তা করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আমরা এখন চলে যাব জেলখানার মোড়ে। তো বৃষ্টি যেহেতু পড়ছে, ভাবলাম শেষ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। কথা বলতে বলতে চলে আসলাম জেলখানার মোড়। আর এটা দেখছেন ঢাকা সিলেট হাইওয়ে। আর ঢাকা সিলেট হাইওয়ে দেখেন এই যে এখানে অলরেডি কিন্তু এখানে যে ড্রেনেজ যে একটা ব্যবস্থা, এটাও করা হয়ে গেছে। এবং এই যে অপর সাইডেও কিন্তু এখন কাজ চলতেছে। তো আপনারা যদি জেলখানা মোড়ের ঢাকা সিলেট হাইওয়ের লেটেস্ট যে আপডেট সেটা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আপডেটটা দেখানোর চেষ্টা করব। আসলে আপনারা আমার ভিডিও এখন তেমন একটা দেখেন না, আবার দেখলেও অনেকে নেগেটিভ কমেন্ট করেন, সেটা আমি জানি। তো এই বিষয়ে আপনাদেরকে অনেক কথা বলছি, হ্যাঁ অনেক কিছু করছি। অনেকে আবার আমাকে সাপোর্টও করে, আমাকে অনেকে বলে যে এগুলো কথার জন্য কান্না দিই। আসলে ভাই আমি চাই না কান দিতে, কিন্তু এই যে কষ্ট করে একটা ভিডিও করি, এই কষ্টের মূল্য যে যখন ওরা দেয় না, বুঝছেন, তখন আসলে খুবই খারাপ লাগে। তো যাই হোক, আপনারা যদি চান ঢাকা সিলেট হাইওয়ের এই আপডেটটা আমি আপনাদেরকে দেখাবো, কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কমেন্ট না করেন, আমি আর আপনাদেরকে দেখাবো না। দর্শক, আপনারা কি কখনো মিনি কক্সবাজার দেখছেন? এই যে দেখেন, এটা হচ্ছে চিনিশপুর ইউনিয়নের গ্যাস অফিস রোড, তিতাস গ্যাস অফিস রোড বলে। তো কখনো আপনাদেরকে এভাবে দেখানো হয় না, হয়তোবা
এর আগে অনেক আগে আপনাদেরকে দেখাইছি। তবে একটা মজার কথা হচ্ছে এটা একটা রাস্তা এবং মানে এটা হচ্ছে নরসিংদী টু পলাশ একটা লিংক রোড। পলাশ টু নরসিংদী সদর থেকে পলাশ থানার একটি লিংক রোড। মজার বিষয়টা হচ্ছে এই রাস্তা শুকনা দেখা এটা একটা ভাগ্যের বিষয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এই রাস্তা আসলে যে শুকনা দেখবেন এটা একটা ভাগ্যের বিষয়। বেশিরভাগ সময় হচ্ছে এটা এমন এমন পানি পানি থাকে, তা আবার এগুলো বৃষ্টির পানি, এগুলো হচ্ছে ড্রেনের পানি। আসলে এই রাস্তাটা কি শুকনা দেখা একটা ভাগ্যের বিষয়, কথাটা বলার পিছনে কারণ হচ্ছে নর্মালি বৃষ্টি পড়লে সব জায়গাতেই পানি থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই রাস্তার মধ্যে বৃষ্টি ছাড়াও এমন পানি উঠে থাকে কী জন্য? কারণ এই যে রাস্তার সাইড দিয়ে আসলে যে ড্রেনগুলো গেছে, হ্যাঁ, এই ড্রেনগুলো ভরা থাকে। দেখা যায় যে ড্রেনে ময়লা জমে, পানিগুলো থাকে, তখন হচ্ছে এমন মানে ভিজা থাকে আর হচ্ছে মানে সবসময় এমন থাকে আর কি। এই জন্য বলা যে এই রাস্তা আপনারা যখন যদি শুকনা দেখেন, ওই শুকনা হচ্ছে ভাগ্যের বিষয়। এই দেখেন পার হচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।